সুন্দর আলোচনা করছে, আমি আলোচনা শুনছিলাম। আমার খুবই মনস্ফূর্ত আলোচনা। নরেশ দা, এখানে শান্তিদা আছে, লুসি দিদি আছে, বা আমাদের অন্যরা আছে। আলোচনার বেশি দীর্ঘায়িত করি না, আপনারা অনেকক্ষণ সময় অপেক্ষা আছেন বলে আমি দুটো কথা বলছি। অন্যান্য নেতৃত্ব বলেছে 2023-এ মথা সরকার, এটা আমরা সবাই জানি, এটা লিখিতভাবে সবাই স্বীকার করে যে মথা ছাড়া 2023-এ সরকার হবে না, এটা নিশ্চিত। এখন যে ভয় কিছু রাজনৈতিক দল আমাদের বাঙালি মানুষদের মধ্যে ঢুকিয়েছেন, মহারাজা সাম্প্রদায়িক তীব্রমতা আসলে বাঙালির কি অবস্থা হবে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন এডিসির মধ্যে যে বাঙালি সম্প্রদায় আছে তাদের অবস্থা কি আগের থেকে ভালো না খারাপ? এই তীব্রমতা এডিসিতে ক্ষমতা আসার পর কোনো একটা বাঙালি বাড়িতে কোনো ধরনের আক্রমণ হয়েছে কেউ বলতে পারবেন? কোনো পত্রপত্রিকা খুঁজে সেই নিদর্শন আছে? নাই। কারোর দোকানপাট লুট হয়েছে, কারোর গাড়ি পুড়িয়েছেন, এই ধরনের কোনো কথা কোনো খবর কোথাও আপনি দেখবেন না। শুধুমাত্র ঘোলা জলে মাছ ধরার জন্য মহারাজ সাম্প্রদায়িক, তীব্রমতা সাম্প্রদায়িক এই সমস্ত কথা বলে বাঙালিদেরকে দূরে ঠেলার চেষ্টা। যত পারা যায় ভোট বিভাজন করে বাঙালি ভোটের মধ্যে ভরসা করে দলগুলির তৈরি হওয়ার একটা রাস্তা ওরা খুঁজছে। কিন্তু মানুষ বুঝে গেছেন। আজকে আমাদের এই মাঠে হয়তো আমাদের লোক সংখ্যা কম, কারণ আপনারা জানেন আমরা একবার প্রচার করেছি সন্ধ্যার দিকে প্রোগ্রামটা হবে। তখন এখন তো কৃষির মরশুম, সবাই ক্ষেত খামারে থাকে, ক্ষেত খামারের কাজ শেষ করে যখন অবসর হয় তখন সন্ধ্যা হয়ে যায়, তারপরে প্রোগ্রাম হয়। তো ওই প্রোগ্রামটা কারণে আমাদের পরিবর্তন করতে হয়েছে প্রশাসনের অনুরোধ মেনে। কিন্তু একটা কথা বলি, আমাদের এই ক্ষুদ্র সংখ্যা দেখে ভাবার কোনো কারণ নেই যে আমাদের শক্তি নেই। বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু সাগরের তৈরি হয়েছে। সুতরাং এই বিন্দু শক্তিই কিন্তু একজন সিন্ধু সাগর তৈরি করবে, তাতে কোনো সন্দেহ নাই। আগামী বিধানসভা নির্বাচনে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা মাইকে আমার কথা করে শুনছেন, বিশেষ করে আমার বাঙালি সম্প্রদায়ের ভাই বন্ধুরা, নরেশদার কথা আমি এখানে এসে শুনছিলাম যে সুন্দর কথা, যেই সৌভাতৃত্বের বার্তা উনি দিয়েছেন, তারপরে কারোর মনে সন্দেহ থাকতে পারে, এটা আমার তো বিশ্বাস হয় না, এই বিশ্বাস হওয়ার কথাও না। এখানে অন্যান্য নেতৃত্ব নিশ্চয়ই বলেছেন, আমি শান্তিদের কথা শুনতে পারিনি, আমি দুঃখিত। আমি মেঘদিদির কথা শুনতে পারিনি, প্রণজিৎদাও আলোচনা করেছেন। যাই হোক, নিশ্চয়ই একই বার্তা আমরা সবাই দিতে চাই যে আমরা সাম্প্রদায়িক না, মহারাজ সাম্প্রদায়িক না, পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা, বঞ্চিত নিপীড়িত নিষ্পেষিত মানুষের অধিকারের কথা যে লোকটা বলে, তিনি রাজ্যের মহারাজ পদ্মত বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা। উনি মাথা নোয়াবেন না, কারোর কাছে মাথা নোয়াবেন না, পয়সায় বিক্রিও হবেন না। ওনার চেয়ার চাই না, ওনার পয়সা চাই না, উনি করতে চান ত্যাগ। এই যে ত্যাগের বিনিময়ে আমাদেরকে কিছু দিতে চান, তার জন্য আমাদের উচিত ওনাকে সমর্থন করা। 23-এর বিধানসভা নির্বাচনে মহারাজার তীব্রমতাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করে বিধানসভায় পাঠিয়ে আমরা এই নজির তৈরি করব। আমরা সাম্প্রদায়িক না, আমরা সৌভাতৃত্বে বিশ্বাস করি, আমরা উন্নয়নে বিশ্বাস করি। এই কথাগুলি বলে সংক্ষিপ্তভাবে ভাষণ রাখার কথা বলা হয়েছে, আমার কথা বলার ইচ্ছেও ছিল না। তবু আপনারা এখানে সবাই এসছেন বলে কিছু কথা বললাম। আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক সময় ধরে আপনারা বসে আছেন, তার জন্য আমাকে ক্ষমা করবেন। তীব্রমতার হাতকে শক্তিশালী করবেন। তীব্রমতা লং লিভ, মহারাজা লং লিভ। সকলকে ধন্যবাদ। থাম্বাই। তীব্রমতা তা নয়, এখন আমরা তীব্রমতা এডিসি এরিয়াতে আমরা শাসন করছি, কিন্তু আমরা জেনারেল সিটেও আমরা এখন কাজ শুরু করেছি। আজকে 4-5 মাস ধরে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের এই এসসি সিটগুলাতে আগে আমাদের আমাদের ইন্ডিজিনাসদের, আমাদের যে পিছিয়ে পড়া জাতিদের কোনো কিছু উন্নতির কোনো কিছু আমরা দেখিনি। কিন্তু আজকে আমাদের পাশে কে আছে বলে? আমাদের মহারাজ, আমাদের ত্রিপুরা রাজ্যের যে মহারাজ আমাদের পাশে আছে দাঁড়িয়ে। তাই আমরা আমাদের মহারাজের আশায়
মহারাজের ভরসায় আমরা সামনে কিভাবে এগিয়ে যেতে পারি, আমরা চেষ্টার উপর আমরা কাজ চালিয়ে নেব। তাই এখানে অন্যান্য পলিটিক্যাল লিডার্স, যেমন বিজেপি সরকার, না বলার ইচ্ছা থাকলেও আবার বলতে হয়। বিজেপি আইপিএফটি সরকার, আইপিএফটি একটা রিজনাল পার্টি, আঞ্চলিক পার্টি। বিজেপি আইপিএফটি সরকার, আমরা সরকার গঠন করেছিলাম আমরা 2018 সালে। সবার বুথ দিয়েই আমরা পদ্ম ফুল ফুটিয়েছিলাম। অথচ আমাদের প্রাপ্যগুলা, আমরা যা যা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, এগুলো আমরা কোনো কিছুই পাইনি। তাই আমাদের বিশেষ করে অন্যান্য আমরা যে যে কোনো রাজনৈতিকই আসুক না কেন, যে রাজ্য শাসন করবে ওর উপরেই তো আমাদের ভরসা বেশিরভাগ থাকতে হয় না। যেহেতু গণতন্ত্রের দেশ আমাদের এই ত্রিপুরা রাজ্য, বা আমাদের সব ভারতবর্ষই তো আমাদের গণতন্ত্রের দেশ। তাই আমি সবাইকে আমার বলার ইচ্ছা যে আমাদের গণতন্ত্র দেশের আমাদের যে স্বাধীনতা জিনিসটা আমরা এখনো পাই নাই। তাই আমাদের স্বাধীনতা পেতে গেলে আমরা কি করতে হবে, এগুলা নিয়েই আমি একটু বলবো। কারণ আমার এখানে বেশিরভাগ আমার মহিলারা আছেন। আমরা সবাই দেখেন বাড়িঘরের কাজ সামলানোর পরেই আমরা আজকে এখানে এসেছি তো না। তাই আমরা সব কিছু সামলানোর পরে আমাদের কিভাবে আমরা উন্নতি করব, এই জিনিসটা নিয়েই আমরা বেশিরভাগ আমরা ভাবতে হয়, বিশেষ করে মহিলারা। তাই আমরা সবাই আজকে, আপনারা যেহেতু দূর থেকে এসেছেন, বামুনছড়া থেকে অনেকে এসেছেন না এখানে, বামুনছড়ার মহিলা, আমি যার বাড়িতে গিয়েছিলাম গত 2-3 দিন আগে, দিদি তারাও এখানে এসেছেন। আপনাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই। এমনভাবেই আমরা অনলাইন মিটিংগুলোতেও আমরা জয়েন করব। আর আজকে আমার মনটা একটু বেশি ভালো লাগছে না, কেন আমার কথাও আসছে না, কারণ আজকে লোকও একটু কম হয়েছে। আমার অনেক লোক আসার কথা ছিল, কিন্তু লোক আমি আজকে দেখি নাই। যেহেতু টাইম আমাদের একটু হেল্পের হয়ে গেছে, গতকাল আমাদের প্রশাসনের হইতে পারমিশন পেতে গিয়ে একটু হেল্পের হয়ে গিয়েছে এর জন্য টাইমটি কাভার করতে পারিনি, এর জন্য লোক কম হয়েছে। তাই আমি সবাইকে বলতে চাই, আমরা চলুন আমরা একত্রভাবে একতাবদ্ধভাবে আমরা কাজ করব। আমাদের মহারাজ কোনো সাম্প্রদায়িক দল নয়। আপনারা আগে থেকেই জানেন, আমি আগেও বলে দিয়েছি এই কথাগুলা, যে মহারাজ আমাদের এখনের বর্তমান মহারাজের যে দাদু যে বীর বিক্রম কিশোর মানিক্য, ওনার রাজত্বকালীনে আমাদের যে বাঙালি ভাই বোনদেরকে, উদ্বাস্তুদেরকে এনে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের রাখা হয়েছিল। ওই সময় থেকে আমাদের বাঙালি আর সব আমাদের ত্রিপুরাসা সবাই আমরা একত্রভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমরা এতদিন ধরে আমরা এসেছিলাম। কিন্তু এখানে দেখা যায় না, ত্রিপুরা মাথা নাকি এখানে উপস্থিত আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, লোক কম হয়েছে, তবুও আমরা আছি সবাই একসাথে। আমার দিদিদেরকে দেখেও আমি খুবই আনন্দিত, আপনারা এত রৌদ্রের মধ্যে এসেছেন এখানে। আর সবাই আমাদের এখানে আছেন খোয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমাদের স্যার নরেশ দেববর্মা, খোয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্টের TWF সেক্রেটারি রুশি হারাম ম্যাডাম, ওনাকেও আমার প্রণাম। আর ব্লক ভাইস প্রেসিডেন্ট শান্তি দেববর্মা, আমার ভাইকেও আমার আন্তরিক ভালোবাসা জানাই। আর আমাদের এখানে আছেন যে পরিচালনা করেছেন সোশ্যাল ওয়ার্কার, যা আমাদের ত্রিপুরামথার গোপালগ্রাম ওয়ারিয়ার্স প্রণজিৎ নমসূত্রকেও আমার ভালোবাসা এবং আন্তরিক জানাই। আর আপনারা সবাই এখানে যারা আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি বেশি কথা বলবো না, 1-2 কথা বলবো। আমরা আজকে যে পূর্ব বক্তাগুলা বলে গেছে যে সমালোচনা করার জন্য আমরা আসি নাই, আমরা আমাদের দলকে কিভাবে আমরা উন্নত করব, বড় করব, কিভাবে আমরা এগিয়ে পড়া জাতিকে আমরা সামনে, পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নেব, এইগুলাতেই আমি অল্প বলবো আপনাদেরকে।
আমরা এসটি বলে সবসময় আমাদেরকে পিছে ফেরিয়ে রাখা হয়েছে বন্ধুগণ। অথচ আমাদের বুথ ছাড়া কোনো সরকার ত্রিপুরা রাজ্যে বা যে কোনো রাজ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই আমাদের বলতে হয়, ত্রিপুরা রাজ্যে কোনো সরকার গঠন করতে পারে না। তাই আমাদেরকে ব্যবহার করে সরকার গঠন করে, আগে 25 বছর ধরে সিপিএম যখন রাজত্ব করেছিলেন তখনও সব আমাদের